হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম নম্বর ক্লাসটি করব এবং গত ক্লাসের প্র্যাকটিসগুলো করব, মানে চতুর্থ নম্বর ক্লাসগুলোর প্র্যাকটিসগুলো আমরা করব। চতুর্থ নম্বর প্র্যাকটিসে আমরা লিস্ট সাইজের কিছু প্র্যাকটিস করেছিলাম এবং সেই লিস্ট সাইজের প্র্যাকটিসগুলো আমরা আজকে পূর্ণাঙ্গভাবে শেষ করব। আচ্ছা আচ্ছা আমি এখানে একটা প্রোগ্রাম দিয়েছি, প্রোগ্রাম 1। সেখানে লেখা আছে প্রোডাক্ট 1 টাকা এবং এখানে লেখা আছে প্রোডাক্ট 2 টাকা এবং নিচে লেখা আছে টোটাল টাকা ইস। টোটাল টাকা মানে মোট টাকা এখানে লেখা আছে। আচ্ছা, আমরা যতটুকু প্রথমে জানি যে প্রথমে আমাদের লিখতে হয় হ্যাশট্যাগ ইনক্লুড লেস দেন studio.h. আমরা যতটুকু জানি এতটুকু আগে লিখব, তারপর আমরা শুরু করব। আচ্ছা, তারপর আমরা জানি মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে নিয়ে একটু নিচে আসব। আচ্ছা, এখানে আমরা কি লিখব? এখানে দেখো লেখা আছে প্রোডাক্ট 1 টাকা। এটা মনিটরে প্রদর্শন করছে, তাই না? প্রোডাক্ট 1 টাকা এটা কিন্তু মনিটরে প্রদর্শন করছে, তাহলে এখানে আমাদের প্রিন্টএফ হবে। সো এটুকু হচ্ছে আমাদের প্রিন্টএফ, আচ্ছা, আমরা প্রিন্টএফ লিখি, প্রিন্টএফ প্রিন্টএফ লিখব প্রোডাক্ট 1 টাকা, প্রোডাক্ট 1 টাকা দেখে শেষ করে দিলাম। এখানে অ্যাপোস্ট্রোফ কমাতে শেষ করে দিলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে আমাদের কি বসবে? এখানে কোনো একটা সংখ্যাই বসবে। প্রোডাক্ট 1 টাকা। আমরা যখন দোকানে কোনো কিছু কিনি, ওখানে যদি আমাদের লেখা থাকে প্রোডাক্ট 1 টাকা, সেখানে এই পাশে আমাদের সংখ্যা লেখা থাকে, তাই না? এ পাশে কিন্তু আমাদের সংখ্যা লেখা থাকে, আর সংখ্যা বোঝালে আমরা জানি স্ক্যানএফ বসে। আচ্ছা, এরপর আমরা লিখব স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে আমরা জানি যে কোটেশন মার্ক, তারপর পার্সেন্টেজ ডি দিতে হয়, তারপরে কমা দিব, দিয়ে একটা অ্যান চিহ্ন দিয়ে লিখবো যে এ, তাই না? এ দিয়ে এখানে অ্যাপোস্ট্রোফ কমা ক্লোজ করে দেবো। আচ্ছা, এখানে কী হলো? আমাদের এ হলো, কারণ এখানে তো আমরা নাম্বার জানি না কত টাকা, প্রোডাক্ট 1-এর টাকাটা কত আমরা তো জানি না, সেজন্য আমরা এ ধরলাম, আর এ ধরা মানেই এটা একটা ভ্যারিয়েবল হয়ে গেল। আচ্ছা, এখন তোমার মনে একটি প্রশ্ন আসতে পারে, গতদিন আমরা প্রিন্টএফ 2বার লিখেছিলাম। গতকালের প্রশ্নতে আমরা লিখেছিলাম যে প্রিন্টএফ দুটো একসাথে লিখেছিলাম, যে এখানে টাইপ ফার্স্ট নাম্বার, টাইপ সেকেন্ড নাম্বার দুটো একসাথে লিখেছিলাম। তোমার ইচ্ছা দুটো একসাথে লিখলেও হবে, অথবা এই প্রিন্টএফ এবং এই স্ক্যানএফ দুটো একসাথে লিখলেও হবে। আমি এই সিরিয়াল ওয়াইজটা লিখতেছি। যেমন ধরো এখানে আমি একটা করে লাইন শেষ করে দিচ্ছি। যখন আমরা বড় বড় লাইনগুলো করব, তখন ওইভাবেই করলে, মানে আগের নিয়মে করলে দেখবা যে প্যাচ লেগে গেছে, কিন্তু এইভাবেই করলে প্যাচ লাগবে না। যেমন ধরো প্রথমে আমরা এটুকু শেষ করলাম, তারপর আমরা এটুকু শেষ করলাম, প্রথমে আমরা এটুকু শেষ করলাম, তারপরে এইটুকু শেষ করলাম। আচ্ছা, তারপরে আবার নিচে আসি। এখন কথা আসতে পারে যে নিচে আসার জন্য কি আমাদের এরকম কিছু দিতে হবে কিনা, না, এটা দিতে হবে না। এটা শুধুমাত্র দিতে হবে যে যখন বলবে ডিসকাউন্টের কথা, বা কোনো কিছু ডিসকাউন্ট, অথবা কোনো কিছু ধরো কিনতিছো, সেখান থেকে ডিসকাউন্টের কথা বললো, অথবা কথা বললো, ডিসকাউন্ট অথবা তখন আমরা এই চিহ্নটা ইউজ করব। ঠিক আছে, এই চিহ্নটা ইউজ করব শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে। তাছাড়াও এটা প্রয়োজন হয় না, কারণ এখানে অটোমেটিক্যালি নিচে চলে আসে। কারণ এখানে অটো ব্রেক নামে একটা ব্যাপার আছে, যেটা HTML ছিল, ওইরকম সাইজের একটা ব্যাপার, যে অটোমেটিক্যালি নিচে চলে আসে। আচ্ছা, পরে আসি। তারপরে দেখো দ্বিতীয় লাইনে দ্বিতীয়তে আসলাম, যে প্রোডাক্ট 2 টাকা। এটা কি? এটাও কিন্তু এক ধরনের প্রিন্টএফ, কারণ এখানে প্রদর্শন করছে। ধরো এটা একটা মনিটরে কিন্তু এটা প্রদর্শন করছে প্রোডাক্ট 2 টাকা। তো আমরা কি লিখবো? প্রিন্টএফ, প্রিন্টএফ কোটেশন মার্ক দিয়ে লিখবো
প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট কত টাকা 2 টাকা কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে একটা অ্যাপোস্ট্রোফ কমা দেব। ঠিক আছে, তার মানে কি আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা এখানে আসলাম, এখানে কি হবে, এখানে কোনো একটা সংখ্যাই হবে। প্রোডাক্ট 2 টাকা মানে কি কোনো একটা প্রোডাক্টের টাকা, সেই টাকাটা কিন্তু এখানে সংখ্যা হিসেবে আসবে। সেই জন্য এখানে লিখবো স্ক্যানএফ, কারণ সংখ্যা বোঝালে বা ইনপুট বোঝালে আমরা কি দেখি, আমরা লিখি স্ক্যানএফ, সেখানে এখানে বসবে স্ক্যানএফ দিয়ে কোটেশন মার্ক, তারপর আমরা %d দিয়ে কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে কমা দিব, তারপর একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে আমরা কি দেবো, এখানে দেবো বি, তাই না, এখানে দেবো আমরা বি, কারণ এখানে একটা সংখ্যা বসবে, আমরা তো জানি না সেই সংখ্যাটা কি, এবং এই বি দেওয়াতে এটাও একটা হয়ে গেল ভ্যারিয়েবল, তাই না, এটা একটা ভ্যারিয়েবল হয়ে গেল। সেজন্য এখন আমরা কি করব, এখানে আসার আগে আরেকটা জিনিস লিখে দিই উপরে, যে আমাদের কী লিখতে হয়, ইন্টেজার, তাই না, ইন্ট লিখতে হয়। তারপর আমরা কি লিখবো, এই দুটা ভ্যারিয়েবল লিখে দেবো, এ এবং বি। আচ্ছা, তারপরে কি বলেছে, বলেছে যে টোটাল কত টাকা, মানে টোটাল টাকা মানে টোটাল কত টাকা হলো। এই যে দুটা প্রোডাক্ট কিনলাম আমি, এই দুটা যে প্রোডাক্ট কিনলাম, এই দুটা প্রোডাক্টের যোগফলই হবে আমাদের টোটাল টাকা, তাই না, দুটা টাকার যোগফলে হবে আমাদের টোটাল টাকা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি আগে এই লাইন থেকে এখানে আসলাম, টোটাল টাকায় লিখবো নাকি যোগ লিখবো? তোমরা আগে যোগ লিখবা, ঠিক আছে, তারপরে তোমরা কী লিখবা, যোগ লিখবা, যে A+B, তাই না, A+B দিয়ে এখানটা ইকুয়াল চিহ্ন দিলাম এই পাশে, দেওয়ার পর এখানে আমরা কি দেবো, এখানে টোটাল টাকা তো একটা কিছু হবে, ধরলাম টোটাল টাকা এখানে হবে ধরো M, তাই না, সেজন্য এখানে আমরা একটা M দিলাম, এবং এটা একটা M দেওয়াতে এটা একটা হয়ে গেল ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবলটা আমরা একটা উপরে দিয়ে দেব। ঠিক আছে, তারপর তো আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। তারপরে আমরা কোটেশন মার্কটা এখানে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে দিলাম। এখন কি বলেছে, এখানে যে টোটাল টাকা ইজ, আর এটা কি প্রদর্শন করছে না, সে প্রদর্শন করছে, তার মানে এটা হবে এক ধরনের প্রিন্টএফ, তাই না, এটা এক ধরনের হবে প্রিন্টএফ। সেজন্য আমরা এখানে লিখব প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ কোটেশন মার্ক, তারপর দিব টোটাল টাকা ইজ, তারপর কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে আমরা অ্যাপোস্ট্রোফ কমাতে শেষ করে দেব। এখানে একটা কোটেশন হবে, অ্যাপোস্ট্রোফ হবে দিয়ে। আচ্ছা, এখানে কি হবে, এখন তো যোগ করে দিলাম। এখন তোমার শেষে একটা বুদ্ধি করে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে তোমার এই যে টোটাল টাকা, এই টোটাল টাকা তো তুমি দেখতে পাবা, তাই না, টোটাল টাকা তো তুমি দেখতে পাবা, এখানে যে সংখ্যাটা আছে ওটা তো তুমি দেখতে পাবা। ধরো এই যে এ, তুমি কোনো ধরো ধরো ক্যালকুলেটারে ধরো, আমি দেখাচ্ছি এখানে ক্যালকুলেটার দেখো 1 মিনিট, যে আচ্ছা ক্যালকুলেটারে দেখা যাচ্ছে, এই যে ক্যালকুলেটারে ধরো প্রোডাক্ট অন টাকা, এখানে যে প্রোডাক্ট অন টাকা এ, ধরলাম প্রোডাক্ট অন টাকাটা হচ্ছে তোমার 10 টাকা, তারপর আমি যোগ দিলাম, তারপরে প্রোডাক্ট 2 টাকা হচ্ছে ধরো তোমার 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। এখন টোটাল টাকা তোমার কত হবে, ধরলাম টোটাল টাকা তোমার হবে M, এবং এই এমটা তো তুমি দেখতে পাবা, তাই না, এখানে ইকুয়ালে কিছু তো একটা লেখা আসবে, সেটা ধরলাম টোটাল টাকা আসলে 30 টাকা, এই 30 টাকাটা তুমি দেখতে পাবা, এই 30 টাকা তো তুমি এখানে দেখতে পাবা, মানে এই এমটা তুমি দেখতে পাবা না, সেজন্য এর জন্য আবার একটা স্ক্যানএফ হবে, মানে সরি এর জন্য আবার একটা প্রিন্টএফ হবে, এই এমটার জন্য আবার একটা প্রিন্টএফ হবে, ঠিক আছে। বা টোটাল টাকা তো লিখলাম, তারপরে তুমি যখন ইকুয়ালে চাপ দিলা, যে ক্যালকুলেটারে এই ইকুয়ালে যে চাপ দিলা, তারপর যে 30 টাকাটা লেখা আসলো, এটাও কিন্তু তুমি দেখতে পাবা, টোটাল টাকার সাথে তুমি এই 30 টাকাটাও দেখতে পাবা, তার মানে এই 30ও এক ধরনের কী হবে, প্রিন্টএফ হবে, ঠিক আছে, 30ও এক ধরনের প্রিন্টএফ হবে, সেটা আমরা এখানে লিখবো প্রিন্টএফ কার মতন লিখবো, এই লাইনটা কিন্তু কিসের মতন, স্ক্যানএফের মতন না, সেজন্য আমরা স্ক্যানএফের মতনই লিখবো, যে এর মতনই লিখবো, কোটেশন মার্ক %d কোটেশন মার্ক ক্লোজ, তারপরে কোমা, এখানে কি অ্যান্ড হবে, প্রিন্টএফে কিন্তু অ্যান্ড হয় না, সেজন্য আমাদের এখানে হবে
সরাসরি এম, তাই না? সরাসরি এম হবে, এই এমটা হবে সরাসরি, এই এমটা এখানে হবে, কারণ এই এমই তো 30, এই এমই তো এই 30টা, তাই না? এই এমই তো এই 30, তাই না? সেই এমটাই এখানে বসবে, ঠিক আছে? তারপরে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দেব, প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। দেখো একবার দেখো, পরীক্ষায় আমাদের এইচএসসিতে বোর্ড কোশ্চেন, এসএসসি বোর্ড, BOA আর বোর্ড, এই টাইপের কোশ্চেনই হয়, লিস্ট আকারের এই টাইপের কোশ্চেনগুলোই হয়। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটাও সেম টাইপেরই প্রোগ্রাম, এটা আমরা করব। এখানে আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড, তাই না? হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, আচ্ছা আচ্ছা তারপর দেখো আমরা লিখব মেইন ফাংশন, তারপর আমরা দেবো সেকেন্ড ব্র্যাকেট, দেওয়ার পর একটু নিচে এসে এখানে লিখব এই যে printf 1 টাকা, এটা কিন্তু মনিটরে প্রদর্শন করছে। দেখো এটা ধরো একটা মনিটর, মনে ধরো একটা মনিটর, এটা কিন্তু প্রদর্শন করছে, সেজন্য এখানে হবে printf, printf, ঠিক আছে? printf কী লিখবো, প্রোডাক্ট প্রোডাক্ট 1 টাকা, ঠিক আছে? এখানে কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে এখানে অ্যাপোস্ট্রোফ কমা দেবো, কমা দেওয়ার পর এইটুকু শেষ। তারপরে এখানে কী হবে, একটা সংখ্যা হবে, সেজন্য আমরা এখানে লিখবো স্ক্যানএপ, কারণ আমরা জানি সংখ্যা বোঝালে স্ক্যানএপ হয়। স্ক্যানএপ %d কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে এখানে একটা অ্যান চিহ্ন হবে, এবং ধরলাম এখানে এ, একটা টাকার পরিমাণটা হচ্ছে এ দিয়ে দিলাম, কোটেশন মার্ক ক্লোজ, এবং এ দেওয়াতে এটা একটা হয়ে গেল কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা লিখবো printf, আচ্ছা এরপর এই লাইনটা এখানে আসলাম, এটার জন্য লিখবো printf, কারণ এটাও প্রদর্শন করছে, মনিটরে প্রদর্শন করছে, printf লেখার পর দেখো, আচ্ছা এখন দেখা যাচ্ছে, printf লেখার পর লিখবো প্রোডাক্ট 2 টাকা, প্রোডাক্ট 2 টাকা, অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে শেষ করে দিলাম। তার মানে আমাদের এইটুকু কাজ শেষ। এখন এখানে কি হবে, এখানে একটা সংখ্যা হবে, এবং কি সংখ্যা, সেই সংখ্যা হওয়ার জন্য আমরা কি বুঝি, সংখ্যা হলে বুঝি স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে লিখবো কি %d দিয়ে কমা দিলাম, দিয়ে একটা অ্যান চিহ্ন হবে, দিয়ে লিখলাম b, এবং এটার নাম হলো b, এবং এটা একটা ভ্যারিয়েবল হয়ে গেল। তো আমরা কী হলো, 2টা ভ্যারিয়েবল পাইলাম। তারপর 3 নম্বরের লাইনে আসলাম, তো এখানে লিখবো printf, printf কোটেশন মার্ক লিখবো কি প্রোডাক্ট 3 টাকা, প্রোডাক্ট 3 টাকা, কোটেশন মার্ক ক্লোজ, অ্যাপোস্ট্রোফ কমা দেওয়ার পর এটুকু আমাদের শেষ। তারপর এখানে আসলাম, এখানে আমাদের একটা সংখ্যা হবে, সেজন্য আমরা এখানে লিখবো কি, এখানে লিখবো আমরা স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে দেখা যাচ্ছে, আচ্ছা আমি ঠিক করে নিচ্ছি, আচ্ছা এখানে দিয়ে দেখবো একটা %d কোটেশন মার্ক ক্লোজ, তারপর একটা কমা, তারপর একটা অ্যান চিহ্ন হবে, দেওয়ার পর এখানে লিখবো আমরা c, তারপর এখানে টাকার পরিমাণটা হচ্ছে c। আচ্ছা শেষ করে দিলাম অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে। এখন আমাদের এখানে কি লিখতে হবে, ইন্ট লিখতে হবে, int, মানে ইন্টেজার ভ্যারিয়েবল কয়টা আসলো, 1 2 3, সেজন্য 3টা লিখবো a b c। আরও ভ্যারিয়েবল হতে পারে, সেজন্য আমরা রেখে দিলাম, কমা দিয়ে রেখে দিলাম, আরও হবে। আচ্ছা সে টোটাল টাকা ওই যে দেখালাম ল্যাপটপে 30 টাকার মতন, মনে আছে, ল্যাপটপে 30 টাকার মতন ওইরকম সাইজের হবে, যে টোটাল টাকা এখানে প্রথমে আমাদের যোগের কাজটা করে নিয়ে তারপর আমরা টোটালে যাব। যোগের কাজটা আগে করি, তারপর যোগের কাজটা করি আগে। যোগটা কত হবে, a b c 3টা যোগ হবে, যোগটা 3টা হবে, যে আমি একটু নিচে নেই, দেখো যোগটা 3টা হবে একসাথে, যে a প্লাস b প্লাস c। আচ্ছা, এবং এই যোগফল তো একটার ভিতর থাকবে, তাই না? এই যোগফলটা এই ধরো এই যে a b c 3টা যে যোগ করলাম, এই যোগফল মানে কি
আর একটা সংখ্যা, একটা মোট সংখ্যা, সেই মোট সংখ্যাটা কোথায় বসবে? এখানে বসবে। এবং ধরলাম এই মোট সংখ্যাটা হচ্ছে ধরো এম, ঠিক আছে? মোট সংখ্যাটা ধরলাম এম, এবং এখানে লিখবো আমরা এম, লিখলাম এম, এবং এটা এম কিন্তু একটা ভ্যারিয়েবল হয়ে গেল, এখানে আমরা একটা দিলাম এম, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে দেখো কি আছে, নিচে আছে, আচ্ছা এটুকু শেষ, যোগ করা শেষ। এখন আমাদের কি আছে? এখন আছে আমাদের টোটাল টাকা ইস। এবং টোটাল টাকা ইস এটা কিন্তু মনিটরে প্রদর্শন করছে, এবং আমরা জানি মনিটরে প্রদর্শন করলে আমাদের কি হয়? আমাদের প্রিন্টএফ হয়, তাই না? মনিটরে প্রদর্শন করলে আমাদের প্রিন্টএফ হয়। সেজন্য আমরা এখানে নিচে লিখবো প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ কোটেশন মার্ক, প্রিন্টএফ দিয়ে আমরা লিখবো যে টোটাল টাকা ইস, টোটাল, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। টোটালটা, আচ্ছা বড় হাতের না ছোট হাতের? বড় হাতের। টোটাল টাকা ইস দিয়ে কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। ও এখানে কিন্তু আবার হবে, শেষ করে দিতে হবে, অ্যাপোস্ট্রোফ কমা হবে, দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, টোটাল টাকা ইস হয়ে গেল। এখন এই টোটাল টাকা কি আমাকে আমাদের প্রদর্শন করবে না যে মোট কত টাকা হলো? এই যে 30 টাকা, এই মনে আছে কি 30 টাকা কিন্তু আবার প্রদর্শন করবে। এটা কিন্তু আমি আবার দেখে দিই, ধরলাম এই টাকা, প্রোডাক্ট অন টাকা, এই টাকা ধরলাম ধরো 10 টাকা, বি টাকা ধরলাম ধরো 20 টাকা, আচ্ছা সি টাকা ধরলাম আমি 30 টাকা। আচ্ছা এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। আচ্ছা এখন মোট টাকা কত? মোট টাকা হচ্ছে আমাদের এখানে কত? মোট টাকা হচ্ছে আমাদের এখানে এম, ধরলাম মোট টাকা এম, এবং ইকুয়াল চাপি, আমি দেখো ইকুয়াল চাপলে কত হলো? 60 হলো, তাই না? এবং ধরলাম মোট টাকা, এটাই ধরো ইকুয়ালস টু এম, এবং এই 60 কিন্তু আমাকে প্রদর্শন করছে, দেখো এখানে কিন্তু 60 আমার প্রদর্শন করছে, টোটাল টাকা কিন্তু প্রদর্শন করছে, তাই না? এবং এটাও কিন্তু এক ধরনের আমাদের প্রিন্টএফ, কারণ 60ও কিন্তু প্রদর্শন করছে, মানে এই এমও কিন্তু আমাদের প্রদর্শন করবে, ঠিক আছে? এই এমও কিন্তু আমাদের প্রদর্শন করবে। আচ্ছা তাহলে আমরা এমও প্রদর্শন করে দিই, যে আমাদের এখন কী হবে? প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ কার মতন হবে? এখানে কার মতন হবে? এখানে কিন্তু সংখ্যাবাচকের মতন, তাই না? সংখ্যার মতন, তাই না? সেজন্য আমাদের হবে প্রিন্টএফ %d, কারণ স্ক্যানএফের মতন করে নিতে হবে, নিয়ে %d দিয়ে এম দিতে হবে। আমরা জানি প্রিন্টএফে কোনো অ্যান্ড হয় না। এই এম আমাদের কি হলো? এই এম এখানে আমাদের প্রদর্শিত হলো। তারপরে মোট টাকা কত পাইলাম? মোট টাকাও পেয়ে গেলাম। আচ্ছা এইটুকু কাজ আমাদের শেষ। আচ্ছা তারপরে আসি, তারপর দেখা যাচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা ডিসকাউন্টের সময় আমরা কি বলেছিলাম? এটা দিতে হবে, এন দিতে হবে, /n, ঠিক আছে? /n দিতে হবে, ঠিক আছে? /n দিয়ে আমাকে নিচে নামতে হবে, ঠিক আছে? আমাদের মনে আছে /n দিলে আমাদের কি হয়? নিউ লাইন তৈরি হয়। নিউ লাইন মানে কি? পরের লাইন। এবং /t দিলে আমাদের 3টা ফাঁকা স্থান তৈরি হয়, তাই না? এটা আমরা ইউজ করবো, যে এর নিউ লাইন তৈরি করবো, মানে নিচে আর একটা লাইন তৈরি করবো। কখন দিব? ডিসকাউন্ট বোঝালে এবং ভ্যাট বোঝালে দেবো, ঠিক আছে? ডিসকাউন্ট বোঝালে এবং ভ্যাট বোঝালে দেবো, শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে। প্রায় সব প্রোগ্রামের ক্ষেত্রেই ধরো যে সাধারণত নিচে অটোমেটিক্যালি নেমে যায়, কিন্তু এই ডিসকাউন্ট এবং ভ্যাট ইউজ করার সময় আমাদের এটা ইউজ করতে হয়, ঠিক আছে? এটা ইউজ করে /n ইউজ করতে হয়। আচ্ছা তারপর নিচে আসি না, এই পাশে একটু যাই, এই পাশে যাই। আচ্ছা দেখা যাচ্ছে না, দেখো। আচ্ছা প্রশ্নটা একবার তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বা তুলে নাও, 1 মিনিট, খুব তাড়াতাড়ি তুলে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের ভ্যাট দিতে হবে, তাই না? ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট মানে কি? আমাকে /n দিতে হবে, আচ্ছা আমরা এখন আসি ডিসকাউন্টে। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু প্রথমে ডিসকাউন্টের বেলা এখানে না আসে, শুধুমাত্র এখানে চলে আসবো, ঠিক আছে? এই লাইনে চলে আসবো, এবং ডিসকাউন্ট টাকা ইস এটা কিন্তু কম্পিউটারের মনিটরে প্রদর্শন করছে, সেজন্য এটা হবে কি? এটা হবে আমাদের প্রিন্টএফ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রিন্টএফ হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? প্রিন্টএফ, আমরা তখন লিখবো প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ। আচ্ছা প্রিন্টএফ দিয়ে আমরা
কি কোটেশন মার্ক দিব এবং এর মাঝে আমরা দিব হচ্ছে এই যে স্ল্যাশ এন, ঠিক আছে, আমরা কি দেবো স্ল্যাশ এন, ঠিক আছে, স্ল্যাশ এন দেব। তার মধ্যে আমরা লিখব ডিসকাউন্ট COUNT ডিসকাউন্ট টাকা কি আছে, ডিসকাউন্ট টাকা ইজ দেব, দিয়ে কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা অ্যাপোস্ট্রোফ কমা দেব। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখানে আসলাম, এই লাইন আমাদের এইটুকু শেষ। এখন আমাদের এইটুকুর কাজ, এখানে সংখ্যাবাচক কিছু একটা হবে। আমরা জানি সংখ্যা বোঝালে স্ক্যানএফ হয়, এটা কিন্তু শর্ট রুলস, ঠিক আছে, সংখ্যা বোঝালে আমাদের স্ক্যানএফ হয়। এটা কিন্তু কোনো মানে ধরো এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক, তাছাড়া কিছুই না। তাছাড়া আমরা প্রথম দিন একদিন লিখে দিয়েছিলাম যে স্ক্যানএফ বলতে কী বোঝায়, কোনো নম্বর বা সংখ্যা ইনপুট আকারে থাকলে, এদের লিখেও দিয়েছিলাম যে নম্বর বা সংখ্যা, এটা বোঝালে আমরা কি দেখবো, আমরা সচরাচর স্ক্যানএফ লিখবো। তার মানে কী বোঝালো, এইটুক করা শেষ আমাদের। এখন এখানে এসে আমাদের সংখ্যাবাচক কিছু একটা হবে এবং সংখ্যাবাচক কিছু বোঝালে আমাদের স্ক্যানএফ হয়, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখবো স্ক্যানএফ। সেই আগের মতনই SCANF, স্ক্যানএফ দিয়ে কোটেশন মার্ক, তারপর %D তো কোটেশন মার্ক ক্লোজ, তারপর একটা কমা, তারপরটা অ্যান্ড চিহ্ন দিলাম, ঠিক আছে, অ্যান্ড চিহ্ন দিলাম। তারপর ডিসকাউন্টে কি হবে, ডিসকাউন্টে এখানে কিছু একটা ভ্যারিয়েবল হবে, তাই না? ধরলাম ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার এন, ঠিক আছে, ভ্যারিয়েবলটা ধরলাম এন, ঠিক আছে, ভ্যারিয়েবলটা ধরলাম এন, সেখানে আমরা এখানে দিলাম এন, ঠিক, কোটেশন মার্ক ক্লোজ, ঠিক আছে, কোটেশন মার্ক ক্লোজ। এখন দেখো এখানে ডিসকাউন্ট মানে আমরা কি বুঝি, ডিসকাউন্ট মানে বুঝি যে মোট টাকা থেকে কিছু পরিমাণ টাকা বাদ দেওয়া, তাই না? মোট টাকা কত আমাদের এম না, মোট টাকা হচ্ছে আমাদের এম, এবং এখান থেকে কিছু পরিমাণ টাকা বাদ দেওয়া, কিছু টাকা বাদ দিলে আমরা কি পাই, এই যে আমরা ডিসকাউন্টটা পেয়ে থাকি, তাই না? ডিসকাউন্ট পেয়ে থাকি অনেক সময়, যখন দোকানে আমাদের ডিসকাউন্ট থাকে যে 30% ডিসকাউন্ট বা 40% ডিসকাউন্ট, তখন এরকম কি করা হয় যে মোট টাকা হিসাব করে তারপর আমাদের পার্সেন্টেজ অনুযায়ী 40% ডিসকাউন্ট অনুযায়ী আমাদের টাকার পরিমাণটা কিন্তু কমে আসে, তাই না? তার মানে কি বোঝায় যে মোট টাকা থেকে কিছু পরিমাণ টাকা বাদ দিতে হবে, ঠিক আছে, মোট টাকা থেকে কিছু পরিমাণ টাকা কি দিতে হবে, বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? মোট টাকা থেকে কিছু পরিমাণ টাকা বাদ দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে মোট টাকা দেখো এখানে আমরা সেই মোট টাকা কত এম এবং কিছু পরিমাণ টাকা কত এন, ঠিক আছে, কিছু পরিমাণ টাকা কত এন, ওই ডিসকাউন্ট ধরো এখানে লেখা আছে কত 30%, ডিসকাউন্ট লেখা আছে 30%, ঠিক আছে, ডিসকাউন্ট লেখা আছে 30%, ঠিক আছে, 30% ডিসকাউন্ট দিলাম, 30% মানেই এন, 30% মানেই এন। সেইখানে মোট টাকা থেকে কিছু পরিমাণ টাকা মানে ডিসকাউন্টের টাকা বাদ দিলে কী হবে, ধরলাম কিছু একটা ভ্যারিয়েবল পাবো, সেটা হচ্ছে ও, এবং এখানে দেখো দুইটা ভ্যারিয়েবল পেয়ে গেলাম, একটা এন পেয়ে গেলাম এবং একটা ও পেয়ে গেলাম। সেই ভ্যারিয়েবলটা আমরা এখানে লিখব এন এবং এখানে ও, বুঝতে পেরেছো, এন এবং ও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, এই লাইনটা আমাদের শেষ। তারপর আমরা নিচের লাইনে আসবো, এখানে কি লেখা, গ্রান্ড টোটাল টাকা, তাই না? গ্রান্ড টোটাল টাকা, এটা কিন্তু কম্পিউটারে প্রদর্শন করছে। গ্রান্ড মানে কি, এখন সর্বোচ্চ মানে সর্বমোট টাকা কত, এই টোটাল টাকা এবং ডিসকাউন্ট থেকে কিছু টাকা বাদ দেওয়ার পরে মোট টাকা কত, সেটা আমি লিখবো। এটা কিন্তু কম্পিউটারে প্রদর্শন করছে বা মনিটরে প্রদর্শন করছে। এবার মনিটরে প্রদর্শন করলে আমরা জানি কী হবে, প্রিন্টএফ হবে, তাই না? PRINT, প্রিন্টএফ দিয়ে আমরা কোটেশন মার্ক দেবো, দিয়ে কী লিখবো, গ্রান্ট না, GRAND, গ্রান্ট টোটাল টাকা, গ্রান্ট টোটাল টাকা কী লেখা, ও টাকা, গ্রান্ট টোটাল টাকা হবে এখানে, গ্রান্ট টোটাল টাকা ইস দিয়ে কোটেশন মার্ক ক্লোজ। আচ্ছা, তারপর
না, এটুকু শেষ। এখানে তো সংখ্যাবাচক কিছু একটা হবে। সংখ্যাবাচক কি? এখানে একটা মোট টাকা আসবে, তাই না? এই যে এতক্ষণ ধরে আমরা কেলরকীর্তি করলাম, এই কেলরকীর্তির মোট টাকা এখানে আমাদের জমা হবে। ধরলাম এই মোট টাকাটা হচ্ছে আমাদের জেড, ধরলাম জেড, ঠিক আছে? এবং এখানে আমরা কি দেব? এখানে আমরা কি লিখবো? প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ ওই টোটাল টাকার মতন, ঠিক আছে? টোটাল টাকার মতন পার্সেন্টেজ ডি দিয়ে, এখানে কিন্তু অ্যান্ড হবে না, জেড দিয়ে ক্লোজ। এবং এই জেড কিন্তু আবার একটা ভ্যারিয়েবল হয়ে গেল, এবং জেডটা আবার এখানে আমরা লিখবো, লিখে তারপর কোটেশন মার্ক ক্লোজ, কোটেশন মার্ক না, অ্যাপোস্ট্রোফ ক্লোজ। এবং এখানে আমরা যেহেতু এখানে প্রোগ্রামে আমাদের শেষ, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এবং এটাই হয়ে গেল, এটা ছিল আমাদের সর্বোচ্চ প্রোগ্রাম। পরীক্ষায় সচরাচর এত বড় প্রোগ্রাম নাও দিতে পারে, দেয়ও না সচরাচর। এই যে একটা এবং দুইটা প্রোডাক্ট দিয়ে টোটাল টাকা দিয়ে ডিসকাউন্ট দেওয়া হয়, বা ডিসকাউন্ট দিয়ে টোটাল টাকা দেওয়া হয়, এই মাত্র 4টা 2টা দেওয়া হয়, এটা সর্বোচ্চ বড়। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিব। আচ্ছা, এটা হোমওয়ার্ক দেওয়া থাক, আমি লিখে দিচ্ছি। লিস্টের সচরাচর এর থেকে কঠিন আর নেই, এইটুকু হলেই এনাফ। আচ্ছা, আমি একটা SW দিয়ে দিচ্ছি, দেখো আমি লিখে দিচ্ছি যে প্রোডাক্ট প্রোডাক্ট 1 টাকা, তারপর প্রোডাক্ট 2 টাকা, ঠিক আছে? প্রোডাক্ট 2 টাকা, তারপর টোটাল টাকা ইজ, তারপর তোমার ধরো দিলাম ভ্যাট, ঠিক আছে? তারপর দিলাম কত? ভ্যাট, দিলাম ভ্যাট, PAT, ভ্যাট টাকা ইজ দিতে হবে না, ভ্যাট টাকা। তারপর দিলাম হচ্ছে নেট অ্যামাউন্ট, AMOUNT, নেট অ্যামাউন্ট লিখবা। নেট অ্যামাউন্ট মানে কি? টোটাল টাকাই বা গ্রান্ট টাকা, ঠিক আছে? গ্রান্ট টাকা সেম জিনিস, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা করবা, এটা SW। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ম্যাথ মানে প্রোগ্রাম করাই, দেখো ছোট্ট একটা প্রোগ্রাম বুঝাই দিই, দেখো এখানে একটা ছোট্ট একটা প্রোগ্রাম বুঝাই দিব আমি। ধরো যে তাই না, আজকে এইটুকুই থাক, কালকে থেকে আমরা নতুন একটা প্রোগ্রাম শিখবো, নতুন এক ধরনের প্রোগ্রাম শিখবো। লিস্টের জন্য এইটুকু হলেই এনাফ, ঠিক আছে? লিস্টের জন্য এইটুকু হলেই এনাফ। সো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে না, তোমাকে আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।